আমি কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। শেষে দেয়া বলতেছে, আল্লাহ ওই সমস্ত মানুষ যারা খারাপ পথে গেছে তাদেরকে ধ্বংস করে দিয়েছ। রব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত খারাপি থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহু আকবার। যাদের উপরে তুমি গজব নাজিল করছো আল্লাহ গো, ওই সমস্ত মানুষ থেকে আমাদেরকে হেফাজত করো বলে সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহ যে কত দয়ালু, এই জন্য এটা শুধু পুরুষের জন্য নয়, মা বোনেরা সম্বন্ধে আল্লাহ কতভাবে তাদেরকে সম্মান দিয়েছে, কতই না তাদের মর্তবা দিয়েছে। আল্লাহ তাআলা এমন ভাবে বলে দিয়েছেন, যেমন নামাজ পড়াও ফরজ, পর্দা করাও ফরজ, ঠিক না ঠিক? নামাজ পড়াও ফরজ, পর্দা করা ফরজ। এই জন্য মারে আপনাকে আল্লাহ অনেক দামি করে বানাইছে। আল্লাহ কত দামি করে বানাইছে দেখেন। আপনাদের সম্বন্ধে আল্লাহ সূরা নাজিল করেছেন। দেখেন আল্লাহ আপনাদের পায়ের নিচে জান্নাত দিয়েছেন বলে সুবহানাল্লাহ। ও মানে আপনি যদি আজকে দিনদার হন, আপনার সন্তানেরাও দিনদার হবে। আপনি যদি নামাজি হন, আপনার সন্তানও নামাজি হবে, ঠিক না ঠিক? আপনার স্বামী যদি নামাজি না হয়, আপনি যদি নামাজ পড়ে তাকে যদি বলেন, স্বামী গো আপনি নামাজটা পড়ে নেন, একবার দুইবার না এরকম বলতে থাকবেন, দেখবেন যে একদিন নামাজি হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়ার লাগে, ভালো মানুষের কাছে পাঠাই দেন, ভালো মানুষের কাছে গেলে ভালো হবে বলে সুবহানাল্লাহ। ওয়া কুনু মাসাদিকিন। আল্লাহু আকবার। কারণ ভালো জায়গায় পাঠাইতেন ভালো হবে। চোরের লগে থাকলে চোর হয়, আর ডাকাইতের সাথে থাকলে ডাকাইতি হয়, আর দেখে নেশাখোরের সাথে থাকলে নেশাখোর হয়। একজন যদি আল্লাহওয়ালা মানুষের কাছে যায়, ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায় বলে সুবহানাল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাক্কি রহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহ জবরদস্ত আলী ছিলেন। ওই জামানার মধ্যে একজন দামি মানুষ, উনি নামাজ পড়ে না। বিবি কত কান্নাকাটি করে, ওযুর পানি নিয়ে সাথে দেন, স্বামী গো আপনার হাতে ধরে পায়ে ধরে নামাজটা পড়ে নেন। কয় যে না না, নামাজ পড়তে পারবো না, কারণ ঠান্ডার মধ্যে, এই ঠান্ডার মধ্যে ওযু করে নামাজ পড়বো না। তুমি আমাকে অনেক আরো কিছু বলো, অনেক কাজ করতে কও, আমি করব, কিন্তু নামাজ পড়তে পারবো না। আছে না এরকম মানুষ? ওই মহিলাটা আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্দে, মাবুদ গো আমি নামাজ পড়ি কিন্তু আমার বিবি নামাজ পড়ে না। আল্লাহ গো তুমি তো সব কিছু করতে পারো, তোমার কাছে সর্ব ক্ষমতা। আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দাও। এইভাবে দোয়া করতে থাকে প্রতিদিন রাতে, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে। একদিন ডাকতে বলে, স্বামী গো আপনাকে এক জায়গায় পাঠাই দেই, আপনি নামাজ না পড়লেন, সেই জায়গায় কি হয় একটু দেখে আসে, যান একটু দেখে আসেন। আল্লাহর ওলির দরবারে, কোন দরবারে? হাজী আমদাদুল্লাহ মুহাক্কি রহমাতুল্লাহ আলাইহি দরবারে বলে সুবহানাল্লাহ। কয় না, কোন গেলে নামাজ পড়া লাগবে। কয় নামাজ না পড়লে তাও যায় না। আপনি কি করলেন? অনেকবার অনুরোধ করলেন, অনুরোধ করতে করতে শিকার গেলেন, ঠিক আছে আমি গেলাম আমার ভিটাইতে, ঠিক আছে স্বামী তুমি যাও। তখন চলে গেছেন, যাওয়ার পরে
উনি তখন এইরকম বয়ান করতেছেন, বয়ান করার পরে তার মনটা অনেকটা নরম হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষের মুখে শুধু মজার মজা, তাদের মুখটা শুধু নূর ভাইরাই, বলে সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো তাদের চিন্তা নাই, শুধু আখিরাতের চিন্তা, বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তাদের কত পাওয়ার, আল্লাহ তাআলার সাথে সরাসরি কালেকশন। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, আমরা যাইতে চাই না, আমরা গেলেই তো অনেক কিছু হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, উনি আল্লাহর ওলি বয়ান করছেন, খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। উনি আইসা পড়ছেন, আসার পড়ার পরে বিবি বলতেছে, স্বামী গো কেমন লাগলো? ওই খুব ভালো লাগলো, খুব মজা লাগলো। ওই স্বামী গো তাহলে নামাজ পড়ুন। ওই নামাজ পড়তে পারবো না, ওই নামাজ পড়তে পারবো না। আল্লাহর কি মহিমা, ওলিদের কি পাওয়ার। নামাজের সময় হয়েছে, ওই টাইমে তার হাতগুলি মুখগুলি চুলকাইতেছে, বলি সুবহানাল্লাহ। চুলকাইতেছে, এমন ভাবে চুলকায়, বিবিকে ডাকতে বলে, বিবি গো এই যে আমার হাত চুলকায়, আমার মুখটা চুলকায়, পা পর্যন্ত চুলকাইতেছে, কি হইল? যে মলম দে, মলম দিতে, মলমে কাজ হয় না, ওষুধ খাইনি, ওষুধেও কাজ হয় না। তখন বিবি ডাকতে বলে, স্বামী গো তুমি কি করো? নামাজ না বললা, তুমি ওযু করো, দেখো ওযু করলে এই চুলকানি কমে নাকি। তখন বলছে ঠিক আছে, কিন্তু নামাজ পড়তে পারবো না। তখন কি করলেন? ওযু করলেন। ওযু করার পরে চুলকানি ছাইড়া গেল, বলে সুবহানাল্লাহ। চুলকানি কমে গেছে, চুলকানি আর নাই। ডাকতে বলে, স্বামী এই ওযু করার কারণে আপনি নামাজ পড়েন না। ও স্বামী গো, ওযু আপনি করছেন, আপাতত এই উক্ত নামাজটা পড়া দেন। তুই আমারে ছাড়বি না, এই নামাজের জন্যই তো ওযু করি না, আর তুই নামাজ পড়তেই কর। ঠিক আছে, এই উক্ত নামাজ পড়বো, আর কিন্তু পড়বো না। ঠিক আছে স্বামী, আপনি পড়ে নেন। কি করলেন? ওই নামাজটা ওই উক্ত পড়লেন, যেমন জোহরের নামাজটাই পড়লেন। জোহরের নামাজটা পড়ার পরে আসর উক্ত হয়ে গেছে। আসর উক্ত হওয়ার পরে ওই টাইমটা যখনই হয়েছে, আযান পড়ে গেছে, দেখে যে তার হাত চুলকাইতেছে, মুখটা চুলকায়, পাও পর্যন্ত চুলকায়, যে পানির যে জায়গাটা উঁচু করার লাগে ওই জায়গাটাই চুলকায়, তার চেয়ে বেশি নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ ওলিদের কি পাওয়ার। তখন বলে, স্বামী গো কোন ওষুধেই ভালো হয় না, আপনি কি করেন? এইবারও আপনি ওযু করেন, নামাজটা পড়ন লাগবে না। তখন কয়, তুমি তো আমার ছাড়ো না, তুমি তো আবার বলবো না নামাজ পড়তে। কয় না, নামাজ পড়ব। তখন কি করলে? পানি দে, পানি দিলেন, ওযু করলেন, চুলকানি বন্ধ হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। এইভাবে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। মাগরিবের সময় তো দেখা যায় চুলকায়, আবার ওযু করে চুলকানি বন্ধ হয়ে যায়। এশার সময় চুলকায়, আবার ওযু করে বন্ধ হয়ে যায়। এইভাবে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়লেন। আল্লাহু আকবার। একটা বিবি কি পারে একটু খেয়াল করে চিন্তা করে দেখেন, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইরা, ও মা বোনের একটু কান ফলাইয়া শুনে। তখন বলতেছেন, বিবিরে যে ওযুর করার কারণে আমি নামাজটা পড়ি নাই, আর এখন ওযু না করলে আমার চুলকানি বন্ধ হয় না, ওযু করার পরে আমার চুলকানিটা বন্ধ হয়। এখন থেকে কথা দিলাম, আমি আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, বলে সুবহানাল্লাহ। ও দয়াল নবী গো নিদান কালে হয় গো কান্দারি, নিদান কালে ভুলে গেলে, নিদান কালে ভুলে গেলে থাকবো না মোর গতি গো, নিদান কালে হয় গো কান্দারি। ও
দয়াল নবী গো নিদান কালে হয় গো কান্দারি বলি মারহাবা। আল্লাহ ওলিদের পাওয়ার আছে না নাই? আছে, কারণ আল্লাহর ওলিদের কাছে জানা যায় ওই মানুষটা দানি হইয়া যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন অত্যাগু আলাইহি ওয়াসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য একজন ওসিলা খুঁজো, বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার, বন্ধুরা আমার, ও মা বোনেরা আমার, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, কারণ আপনারা যদি আজকে ইমানদার হয়ে যান, আপনারা যদি আজকে আপনি পর্দাওয়ালা হয়ে যান, আপনার মেয়েটাও পর্দাওয়ালা হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, আপনার স্বামীটাও নামাজি হয়ে যাবে, আপনার সংসারের মধ্যে উন্নতি হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। বর্তমান অনেক সমস্যা। কি সমস্যা বুঝবেন, শুনবেননি? কি সমস্যা? আজকে দেখা যায় মা বোনেরা কথা শোনে না, আছে না? এরকম নাই? আপনাদের এলাকার কথা কইতেছি না, আপনার বেজারও ভাই, আমাদের এলাকার কথা কইতেছি। স্বামী যদি কিছু কাপড় কি সদাই করে না দেয়, পছন্দ হয় না, কয় যে কি আল্লাহ অমুকে কত সুন্দর কাপড় আনে, তুমি কি চোখে চোখ ছুঁয়া যাও নাকি? দেখো অমুকে কত ভালো ভালো জিনিস আনে। হ্যাঁ, ও মা হাতে ধরে পায়ে ধরে যা আনছে আলহামদুলিল্লাহ, এটার মধ্যে বরকত, বলে সুবহানাল্লাহ। আরে কত মা অনেক পর্দায় যাইয়া বাজার মার্কেট কইরা আনে, ওরে মা এটাই তো হারাম। মা স্বামী যে কত দামি, স্বামীর দাম মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। কারণ স্বামী জানে বিবির বেদন, বিবি জানে স্বামীর বেদন, বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে কোনদিন স্বামীর মনে আঘাত দিবেন না। ও মানে আল্লাহ আপনাদেরকে কত দামি করে বানাইছে, একটু খেয়াল করে দেখেন। আপনাদের পায়ের নিচে এলো জান্নাত, আর পুরুষের পায়ের নিচে এলো জুতা, ঠিক না ঠিক? ও বাবারে, একটু খেয়াল করে শোনেন। বর্তমান দেখেন, বর্তমান যেটা ঘটতেছে সেটা নিয়ে কিছু আলোচনা করব। কারণ আজকে সন্তান আমার কথা শোনে না, আমাকে দেখতে পারে না, তার কারণ হলো একটাই, আমি তারে ভালো জিনিস শিক্ষা দেই নাই, ঠিক না? আরে কত কিছু শিক্ষা দিলাম, কিন্তু ভালো জিনিস শিক্ষা দিতে পারলাম না। আজকে দেখা যায় পত্রিকা ফেসবুকের মধ্যে দেখা যায় মারে মাইরা ফেলাইছে সন্তানে, ঠিক না? বাবারে মারতেছে। আরে কোথায় গেল যে মা বাবা এত দামি, তাদের গায়ে হাত তুলে রে, ও তো বললে তোদের কপাল পুইরা গেছে। আরে একটা মা বাবা তোরে কত কষ্ট করে লালন পালন করছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারে, যে জায়গায় আল্লাহ বলছে আমার ইবাদত করো, আমার গুণগান গাও, ওই জায়গায় বলছে মা বাবার ইহসান করো, মা বাবার খেদমত করো, বলি সুবহানাল্লাহ। আজকে আমরা এমনই হয়ে গেছি, মা বাবাকে দেখতে পারি না। আরে কি দুর্ভাগ্য, সন্তান বিদেশে গেছে, ওই সন্তান দেখেন মা বাবার কাছে ফোন দেয় না, ঠিক না? মা বাবার কাছে ফোন দেয় না, শুধু বিবির সাথে কথা কয়, অনেক কথা কয়, ঘন্টার পর ঘন্টা কথা কয়, কিন্তু মা বাবার সাথে একটা মিনিট কথা বলে না। আরে একটু চিন্তা কর, তোরে যে বিদেশের বাড়ি পাঠাইছে,
জমি জমা বিক্রি কইরা কত টাকা আইছে, কত কষ্ট কইরা তোরে বিদেশের বাড়ি পাঠাইছে, ঠিক না ভাই? ও বাবা, তুমি যদি আজকে মা বাবার মনে কষ্ট দাও, ওই বাবা তোমার জন্য জাহান্নাম বলি নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ রাসূল মা বাবার সম্বন্ধে অনেক গুরুত্ব দিয়েছে। ডাক দিয়ে বলতেছেন, আরে আমার মা 6 বছর বয়সে হারাইছি, আমি আমার বাবাকে গর্ভে রাইখা হারাইছি। ও আমার উম্মতেরা রে, তোমরা মা বাবার মনে কোনোদিনই কষ্ট দিও না। আল্লাহু আকবার। তাই আল্লাহ মায়ের নবী বাবার জন্য ছোট্ট বয়স তখন মার কাছে ডাকতে বলতেছে, মাগো সবার বাবা আছে, সবারই কোলে নয়, সবাইকে আদর করে, কিন্তু আমার বাবা কই? আমি এক নজর আমার বাবাকে দেখতে চাই, মাগো আমার বাবার কোথায়? মা মেনা ডাকতে বলে, বাবা রে, তুমি আমার ঘুমন্ত ব্যথা, তুমি আর যাই আমাকে জাগাইয়ে দিলা। ও বাবা রে, তোমার বাবা সিরিয়াতে গেছে ব্যবসা করার জন্য। ও বাবা আসবো, তুমি ধৈর্য ধরো। তখন মোহাম্মদ শিশু বাচ্চা দেখতে কইবা, আমি আমার বাবাকে দেখার জন্য আমার পরমটা ছটফট করতেছে, আমার আত্মাটা বের হইতে যাইতেছে। ও মা, আমাকে ওই জায়গায় নিয়ে চলো। কি করব? ছোট্ট সন্তান মোহাম্মদ মা আমার কাছে কান্দে, আমি না ঠিক থাকতে পারে না। শ্বশুরের কাছে যাই বললো, আব্বা গো, মোহাম্মদ একবারে পাগল হয়ে গেছে, বাবার জন্য একটু বাবার কবরটা একটু জিয়ারত করে নিয়ে আসি, একটু অনুমতি দেন। অনুমতি দিয়ে দিলেন। কি করলেন? দাসীকে নিয়ে তখন কি করলেন? সেই জায়গায় চলে আসছে। চলে আসার পরে মা বেদা তাহাকে বলতেছে, ও বাবারে দেখো, ওই জায়গায় তোমার বাবা শুয়ে আছে। তখন আর দেরি করলো না, ও মোহাম্মদ যাইয়াছি কবরের পাশে যাইয়া ডাকতে বলতেছে, বাবা গো, আমি তোমার ছেলে মোহাম্মদ আইছি, বাবা তুমি উঠে যাও। ও বাবা, আমি তোমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেছি। ও বাবা, তাড়াতাড়ি আমাকে এক নজর দেখা দাও, আমি থাকতে পারি না। ও বাবা, এক নজর দেখে দাও। এইভাবে কাঁদতেছে আমার নবী, কান্দে, জানজার হয়ে কান্দে। এইদিকে কিতাবের মধ্যে আছে, আব্দুল্লাহ কবরের থেকে ডাক দেওয়া আল্লাহর কাছে, আল্লাহ গো, তুমি আমার কবরটা একটু মাটি সরিয়ে দাও, আমার সন্তান আসছে, আমি তাকে এক নজর দেখে বুকে নিয়ে আদর করে। আল্লাহু আকবার। এইভাবে কাঁদতেছেন। আর এদিকে মামেনার শরীরে জ্বর উঠে গেছে, জ্বর উঠে গেছে। দেখে আস্তে 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 টুইলা টুইলা পয়লা যায়। ছোট্ট ছেলে মোহাম্মদ দেখে যে মা আস্তে আস্তে বসে যায়, তখন কি বলতেছে, মা, ও মা, তুমি এরকম ভাবে কেন তুমি পড়ে যাচ্ছ? তোমার কি হয়ে আছে? জানতে বলেন, বাবা রে, আমার শরীরে যেমন প্রচন্ড জ্বর আনছে, আমি বুঝি বাঁচবো না। আয় আয় রে বাবা, তুই আমার বুকে আয়। আল্লাহু আকবার। বুকে আয়, আমি তোকে জন্মের মতো একবার দেখেছি, আমি বিদায় নিয়ে যাব। এখন ছোট্ট ছেলে মোহাম্মদ ডাকতে বলে, মা, ও মা, তুমি আমার সাইডে যাইও না, আমি কোনোদিন বাবার কথা বলবো না, আমি কোনোদিন তোমার কাছে আমি আর কিছু যাবো না। ও মা, তুমি আমার সাইডে যাইও না। এইভাবে চুমা খায় আর আস্তে 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 মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহু আকবার। বিদায় নিয়ে যখন চলে গেছে, ছোট্ট মোহাম্মদ ডাক্তারে, মা গো, ও মা, তুমি আমার সাইডে যাও না,
আমি আর তোমার কাছে কিছু চাবো না, আমি তোমার কাছে আর কিছু চাবো না। ও মা তুমি উঠে যাও, তুমি আসিয়া তাইকো, মা আর উঠে না। আল্লাহু আকবার। মাকে বুকে নিয়ে কাঁদলে, মা যাইও না, আমারে কে আদর করবে, আমারে কে ভালোবাসবে, আমারে কে মহব্বত করবে। মাগো তুমি আমারে ছাইরা গেল, আমি কার ছাইয়াই যায় দাঁড়াবো। আমার নবী এতিম হয়ে গেলেন, বাপ হারাইলেন, মা হারাইলেন, আর আস্তে আস্তে দেখেন আমার নবী বড় হয়েছে। এই জন্য আমার নবী ডাকটা বললেন, ও আমার উপরওয়ালা রে, আমার মার খেদমত করে যাইতে পারি নাই, আমার বাবার খেদমত করে যাইতে পারি নাই। ওরে আমি কথা রে তোমাদেরকে বলে যাই, তোমরা কোনদিনই মা বাবার মনে কষ্ট দিও না, কারণ মা বাবা যদি তোমাদের অপরাধী থাকে রে, তোমরা জান্নাতে যাইতে পারবা, তোমাদের অভাব হবে না। বলে সুবহানাল্লাহ। এই জন্য মারে ও বাবারে তোমাদের হাতে ধরি পায়ে ধরে, ও যুবকেরা রে, তোমরা বিদেশের বাড়ি গেছো, আগে মার সাথে কথা বলো, তারপরে তুমি বিবির সাথে কথা বলো, তোমার মা বিবি দেখা যায় সবাই খুশি থাকবেন, ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে ভালো শিক্ষাও দিতে হবে, ঠিক না ঠিক? ভালো শিক্ষাও দিতে হবে। আজকে তো সন্তানকে আমরা ভালো শিক্ষাও দিতে পারি না, কি পারি? দেখেন আমরা কত কিছু শিক্ষা দিলাম, অথচ আল্লাহর কোরআন আমরা তাকে পড়াইলাম না, ঠিক না ঠিক? এই কোরআন পড়াইতে দেখেন আপনারা, দেখেন একটু খেয়াল করে দেখেন, অনেক স্কুলে পড়াইলাম, অথচ সে কোরআন পড়তে জানে না, জানে? কোরআন পড়তে জানে না, সে ভালো শিক্ষা পায় নাই, এই জন্য সে মা বাবাকে মারে, ঠিক না ঠিক? আমার এই সমাজে আমি যে জায়গায় ইমামতি করি, ওই জায়গায় আরে কি বলবো, বাবারে সন্তানে মারছে, মারার পরে বলতেছে আপনার মুখটা বা ফুলছে কিসের কারণে? বাবা দেখেন কেমন মানুষ, ওই যে বল্লায় কামড় দিছে, কে কামড় দিছে? বল্লায় কামড় দিছে। পরে শুনলাম যে তার ছেলে মারছে। ওই কপাল পোড়া, তোর বাবারে তুই মারলি, তুই জাহান্নাম কামাই করে নিলি। ও বাবারে, এই জন্য হাতে ধরি পায়ে ধরি, কোনদিন মা বাবার গায়ে হাত তোলা দূরে কথা, তাদের সামনে সিনাটা টান করে দাঁড়াইও না। আরে খুব কষ্ট লাগে। আপনি দেখেন পত্রিকার মধ্যে পড়লেই দেখা যায় ছেলের হাতে বাবা খুন, হ্যাঁ, ছেলের হাতে মা খুন। আরে দেশটা কি হয়ে গেল? তার কারণে আজকে আমাদের দোষ, ঠিক না ঠিক? আমরা তাকে ভালো শিক্ষা দেই না। আজকে যে আলেম বানাইতাম, এলেম শিক্ষা করাইতাম, ওই সন্তান কোনদিনই আমার অবাধ্য হইতে পারতো না, ঠিক না ঠিক? কারণ এটা আমাদের দোষ, আমাদের কপাল পড়ে গেছে। এই জন্য আপনাদের হাতে ধরি পায়ে ধরি, আপনারা তাদেরকে প্রথম অবস্থায় বাচ্চাকালে তাকে এলেম শিক্ষা দেন, দিন শিক্ষা দেন, তাদেরকে আদব কায়দা শিক্ষা দেন। সে আপনি যত দূরেই থাক আপনার জন্য পাগল হবে, আপনাকে কোনোদিনই কষ্ট দিবে না, ঠিক না ভাই? এই জন্য দোষটা কার? আমাদের, আমাদের না, আমাদের। এই জন্য মা বোনেরা আপনাদেরকে বলি, আপনারা সন্তান আপনাদের কাছে থাকে, যে শিক্ষা দিবে সেই শিক্ষাই পাবে, ঠিক না ভাই? ও ভাই আমার, একটু খেয়াল করে শোনেন, আপনার সাথে সবসময় থাকে সন্তান, যখনই কোনো বাড়িতে কিছু আইনা আপনার কাছে দিল, আর জিজ্ঞাসা করেন এইগুলি তুমি কোথায় পাইলা, জিজ্ঞাসা করেন। আর যদি আপনি খেয়ে ফেলেন, আমার সন্তান নিয়ে আসে, কার কাছে জিজ্ঞাসা করব? দেখা যায় ওই জিনিসটা আপনার চুরি করে আনছে, না করে আনছে, অনেক দেখা যায় ফল ফলানি গাছ গোছালি থেকে চুরি করে আপনার বাড়িতে আনে। বাড়িতে আনার পরে আপনি ছেলেকে বলেন, ও ছেলে রে, তুমি এইগুলি পাইলা কোথায়, এইগুলি পাইলা কোথায়? দেখবেন জিজ্ঞাসা করবো আমি অমুক জায়গায় থেকে আনছি। আপনি শাসন করেন, না না, আর কোনদিন আনবা না, কারণ পরের জিনিস খাওয়া ঠিক না, পরের জিনিস খাওয়া ঠিক না।
এই জন্য এইভাবে যদি আস্তে আস্তে শাসন করেন ওই সন্তানটা ভালো হয়ে যাবে। আর আনার পরে যদি সুন্দর করে রান্না করে খাওয়াই দিলেন, ওই সন্তান সুযোগ পাইলো চুরি যেতে যে বুঝলো যে চুরি করতে হবে, মা বাবা আমার প্রতি রাজি আছে, ঠিক না রে? এই যে ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল এই জন্য গুরুত্ব দিয়েছেন আপনারা আপনাদের সন্তানদেরকেও ভালো শিক্ষা দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম নবী জিকির করে আগুনেতে পড়িয়া, দয়াল নবী জিকির করে তায়েবেতে পড়িয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জাকারিয়া নবী জিকির করে গাছেতে যে বসিয়া, নবী জিকির করে মাছের পেটে যাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।